একজন মহান নবীর মৃত্যুর পর তার শিক্ষা কি টিকে থাকে? তার জাতি কি ধরে রাখে আলো, নাকি হারিয়ে যায় অন্ধকারে? আজ আমরা জানবো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উত্তরাধিকার ও তার জাতির ভবিষ্যৎ গল্প। এই পর্বে থাকছে একটি নতুন সূচনা এবং এক অবক্ত সতর্কবার্তা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন আসমানে উন্নীত হন ও সেখানে তার রূহ কবজ করা হয়, তার জাতি গভীরভাবে শোকাহত হয়। তারা জানতো তাদের নবীন নেতা এবং শিক্ষাগুরু আর ফিরে আসবেন না, কিন্তু তিনি রেখে গিয়েছিলেন একটি ঐশী শিক্ষার ধারা, একটি সংস্কৃতি ভিত্তি যা বহু প্রজন্ম টিকে থাকে। ইদ্রিস আলাইহিস সালামের রেখে যাওয়া শিক্ষা, লিখিত জ্ঞান। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে লিখতে হয়, গণনা ও সময়, মাস, দিন ও বছরের ধারণা তার মাধ্যমে শুরু হয়। সেলাই শিল্প, কাপড়ের তৈরি ও ব্যবহারে মানুষের জীবন সহজ হয়। অস্ত্র তৈরি ও প্রতিরক্ষা, অন্যায় প্রতিরোধে আত্মরক্ষা শেখান। তাওহীদের শিক্ষা, একমাত্র আল্লাহর ইবাদত ও অহংকারহীন জীবন। পরবর্তী প্রজন্মের অবস্থা, ইদ্রিস আলাইহিস সালামের পরে তার অনুসারীরা একসময় সত্য পথে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেকে তার শিক্ষা ভুলে গেল। বাস্তববাদ এবং অহংকার ঢুকে গেল হৃদয়ে। মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে লাগলো। তখন ধীরে ধীরে সমাজে দেখা দেয় মিথ্যা, অন্যায়, বৃত্তের দম্ভ, আল্লাহর আজ্ঞা অমান্য করার প্রবণ। এভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জাতি ধীরে ধীরে এক নতুন অন্ধকার যুগে প্রবেশ করতে থাকে। সেই সময় আল্লাহ আবারও পাঠালেন নতুন নবী, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানালেন। এই নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন জ্ঞানের আলো, কিন্তু আলো ধরে রাখার দায়িত্ব ছিল মানুষের হাতে, আর সেখানে তারা ব্যর্থ হয়। তবু আল্লাহ তার বান্দাদের জন্য করুণা করেন এবং পাঠান নতুন পথ প্রদর্শক। পরবর্তী পর্বে আমরা জানবো নূহ আলাইহিস সালামের আগমনের পটভূমি।